এই ডিসেন্টারি বা আমাশয়ের সংজ্ঞায় বলা হচ্ছে এটি অতি সাধারণ ব্যাধি যা মানব অন্ত্রে সংক্রমণের মাধ্যমে হয়ে থাকে। বিশেষ করে স্পেসিফিক্যালি যদি বলি, পেটের ভেতরে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, স্টোমাক থেকে শুরু করে ডিউডেনাম, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, সব জায়গাতেই এই সংক্রমণটা হয়ে থাকে, বিশেষ করে পেটের মধ্যে বা অ্যাবডোমিনাল রিজিয়নের মধ্যে। তো এই যে বিশেষ করে ডিসেন্টারি যে রোগটা, এটা মূলত কিসের মাধ্যমে হয়? অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা বা শিজেলা গণভুক্ত ব্যাকটেরিয়া মানবদেহের পরিপাক তন্ত্রে সংক্রমণ করে। অর্থাৎ যদি কোনো পেশেন্টের ডিসেন্টারি হয় বা আমাশয় হয়, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির শরীরে বা ওই রোগীর শরীরে মূলত এই ডিসেন্টারি বা আমাশয়ের যে জীবাণু, অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা অথবা এই যে শিজেলা, এই দুই ধরনের যে কোনো এক ধরনের জীবাণু তার শরীরে সংক্রমণটা সৃষ্টি করছে বা এই রোগটা তৈরি করছে, যার ফলশ্রুতিতে কি হচ্ছে, তার আমাশয় দেখা দিচ্ছে, পেট ব্যথা করে এবং শ্লেষ্মা ও রক্ত সহ পাতলা পায়খানা হতে থাকে। যেমন কিছু ব্যথা আছে একদম ঝিম ধরে থাকা, কিছু ব্যথা আছে কিটকিট করা, কিছু ব্যথা আছে কামড়ানো বা মুচড়ানো টাইপের ব্যথা, এবং কি থাকবে, শ্লেষ্মা, পায়খানার সঙ্গে শ্লেষ্মাযুক্ত রক্ত সহ পাতলা পায়খানা হতে পারে। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে ব্যাসিলারি ডিসেন্টারি, যেটাকে আমরা বলি ব্যাসিলারি ডিসেন্টারি, এটা হচ্ছে রক্ত আমাশয়, অর্থাৎ পায়খানার সঙ্গে রক্ত যেতে পারে। অর্থাৎ তিনবারের অতিরিক্ত যদি কারো পাতলা পায়খানা হয়, সেটা হতে পারে শ্লেষ্মাযুক্ত পেট ব্যথা, পাশাপাশি রক্ত সহ পাতলা পায়খানা, অথবা এমন হচ্ছে যে আম সহ পাতলা পায়খানা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে ডিসেন্টারি ধরে চিকিৎসা প্রদান করবো। ডিসেন্টারি রোগের আসলে প্রকারভেদ বা কয় ধরনের হয়ে থাকে? মূলত দুই ধরনের। প্রথম হচ্ছে অ্যামোয়েবিক ডিসেন্টারি, যেটাকে আমরা শ্বেত আমাশয় বা সাদা আমাশয় বলি বা সাদা পায়খানা বলি। ম্যাক্সিমাম টবে কি থাকে, শ্লেষ্মা থাকবে এবং হলুদ ভাব থাকবে। অ্যামোয়েবিক ডিসেন্টারি বা শ্বেত আমাশয় বা সাদা আমাশয় যেটাকে আমরা বলি, এখানে হচ্ছে অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা নামক এক ধরনের প্রোটোজোয়া। অর্থাৎ যদি অ্যামোইবিক ডিসেন্টারি কজেটিভ অর্গানিজম বা জীবাণুর নাম জানতে চাই, এক কথায় উত্তর অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা। এই অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা নামক যে প্রোটোজোয়া, এই প্রোটোজোয়ার কারণে মূলত অ্যামোইবিক ডিসেন্টারি বা শ্বেত আমাশয়টা হয়ে থাকে। আর সিজেলা গ্রুপের যতগুলো অর্গানিজম বা জীবাণু আছে, এগুলাতে মূলত রক্ত আমাশয় বা ব্যাসিলারি ডিসেন্টারি বেশি হয়ে থাকে। তারপরে রোগের বিস্তার, অর্থাৎ কিভাবে এই রোগটা ছড়ায় বা এই রোগটা কিভাবে সংক্রমণ তৈরি করে। মলত্যাগ করার মাধ্যমে এই জীবাণু আক্রান্ত ব্যক্তির শরীর থেকে বের হয় এবং খাদ্য, পানি ইত্যাদির মাধ্যমে ছড়ায়। সাধারণত বড় ছেলে মেয়েদের হয়ে থাকে, কিন্তু 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে এ রোগের প্রবণতা অত্যন্ত কম। আচ্ছা, বিশেষ করে এখন যেটা দেখতে পাচ্ছি ক্লিনিক্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে, যে রিসেন্টলি পেশেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। যখন বাচ্চাদের মূলত এই ডিসেন্টারিটা হচ্ছে, বাচ্চারা কিন্তু অ্যাডাল্টদের থেকে বেশি নিস্তেজ হয়ে পড়ে, কিছু হয়তো বা বলতে পারছে না, সেভাবে ওষুধও সেবন করতে পারছে না। তাতে করে তার কিন্তু শারীরিক একটা দুর্বলতা দেখা দেয়, পাশাপাশি সে নিস্তেজ বা লেথার্জিক হয়ে যায়। তবে আমি বলবো 5 বছরের বাচ্চাদেরও কিন্তু এটা হতে পারে, হতে পারবে না বা হবে না এরকম কথা না, হতে পারে। এখন আমরা দেখবো মূলত এই যে ডিসেন্টারি বা আমাশয় যে রোগটা নিয়ে এত কথা বললাম, এই রোগীর আসলে লক্ষণগুলো কি কি দেখা দেয়। প্রথমে হচ্ছে ঘন ঘন পাতলা পায়খানা হবে। দ্বিতীয়তে যেটা বলা হচ্ছে যে পাতলা পায়খানার সঙ্গে মিউকাস থাকবে বা আম থাকবে। 3 নম্বরে যে বিষয়টা আসে, পেট মোচড়ানো বা কামড়ানোর মতো ব্যথা হবে। তারপরে যে বিষয়টা আসছে যে শরীর দুর্বল হবে, মাথা ব্যথা হবে। একটা ডিসেন্টারি পেশেন্ট যখন 5 বার বা 10 বার তার বাথরুম হবে বা মল ত্যাগ হবে, ডেফিনেটলি কিন্তু ওই পেশেন্ট করবে, তার যে শারীরিক যে অবস্থা সেটার কিন্তু অবনতি ঘটবে। অর্থাৎ তার শরীর কিছুটা শুকনা শুকনো মনে হবে। কেন হবে? এই যে পায়খানা হলো 10 বার বা 5 বার পাতলা পায়খানা হলো, এই পাতলা পায়খানার মাধ্যমে আমাদের শরীর থেকে কি চলে যায়? লবণ পানি চলে যায়। যে লবণ পানিটা আমাদের শরীরে শোষণ হয় কি হিসেবে? সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই জাতীয় উপাদান যেগুলোকে আমরা বলি ইলেকট্রোলাইট, যেগুলোকে আমরা বলি ইলেকট্রোলাইট। এই ইলেকট্রোলাইট গুলো যখন শরীর থেকে বের হয়ে যায়, ইলেকট্রোলাইট মূলত 3 মাধ্যমে আমাদের শরীর থেকে বের হয়ে যেতে পারে। আহ প্রথমত যেটা হয়, প্রস্রাবের মাধ্যমে যেতে পারে, ঘামের মাধ্যমে যেতে পারে এবং স্টুলের মাধ্যমে যেতে পারে। তো এই বিশেষ করে ইলেকট্রোলাইট গুলো যখন শরীর থেকে বের হয়ে চলে যাবে, তখন কিন্তু তার শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে বা ঘাটতি দেখা দেবে। যখন এই ঘাটতিটা দেখা দেবে, তখন ডেফিনেটলি তার শরীর দুর্বল অনুভব হবে, যেটাকে আমরা বলি জেনারেল উইকনেস বা শারীরিক দুর্বলতা। পাশাপাশি মাথা ব্যথা হবে, হেডেক হবে।
অনেক পেশেন্টের ক্ষেত্রে মাথা ঘুরাইতে পারে। তারপরে যে কথাটা বলা হচ্ছে, মলে দুর্গন্ধ থাকবে এবং পায়খানার পরিমাণ বেশি হবে। এই যে সিমটমস গুলা বা এই যে লক্ষণ গুলো আমি বললাম, মোটামুটি এখানে প্রায় 6টা লক্ষণ উল্লেখ করা আছে। এই 6টা লক্ষণের মধ্যে সবচেয়ে মারাত্মক যে বিষয়গুলো থাকবে বা যে বিষয়গুলো একদমই কম্পালসারি থাকবে, সেটা হচ্ছে ঘন ঘন পাতলা পায়খানা, পায়খানার সঙ্গে মিউকাস যাওয়া, পেটে ব্যথা থাকে। এই 3টা জিনিস একদমই থাকবে। পাশাপাশি সাধারণত ডান দিকের তল পেট অঞ্চলে ব্যথা হয়। অর্থাৎ যখন কোনো ডিসেন্টারি পেশেন্ট আসবে, বিশেষ করে তল পেটটা, অর্থাৎ নিচ পেট বা লোয়ার অ্যাবডোমেন বলে থাকি আমরা। লোয়ার মানে নিচে, অ্যাবডোমেন মানে পেট। পেটের ঠিক নিচের দিকে বা বিশেষ করে নিচের পেট বা তল পেটের দিকে প্রচুর পরিমাণে ব্যথা অনুভূত হবে বা ব্যথা থাকবে। তো এই যে 2টা বিষয় এখানে উল্লেখ আছে, যে ডান আলিয়া অঞ্চলে হাত দিয়ে বা প্যালপেট করে এক্সামিনেশন করতে হবে। পাশাপাশি এই যে সাধারণত তল পেটের দিকে ব্যথা হবে, জন্য অবশ্যই ডেফিনেটলি তার প্রেশারটা চেক করতে হবে। অর্থাৎ তার যে ব্লাড প্রেশার, এই ব্লাড প্রেশারটা চেক করতে হবে। কারণ কি, যখন কোনো পেশেন্ট বমি করে, পায়খানার সঙ্গে রক্ত যায়, পায়খানার সঙ্গে মিউকাস যায়, পায়খানার সঙ্গে পানি যায়, বমি করে, তারপরে কাশির সাথে শ্লেষ্মা যায়, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যখন কোনো পেশেন্টের শরীরে বিদ্যমান থাকবে বা এই রোগগুলো থাকবে, ওই পেশেন্টের শরীর থেকে ইলেক্ট্রোলাইট বের হয়ে যাবে এবং প্রেশারটা ফল করতে পারে, অর্থাৎ ব্লাড প্রেশারটা কমে যেতে পারে। এই জন্য অবশ্যই তার ব্লাড প্রেশারটা দেখতে হবে। অবশ্যই তার যদি শরীরে জ্বর থাকে, অবশ্যই টেম্পারেচার দেখতে হবে। পাশাপাশি তার নাড়ির গতি বা হৃদস্পন্দন, যেটাকে আমরা বলি পালস রেট, এই পালস রেটটা ঠিক কেমন আছে, পালস রেটটা কি স্বাভাবিক আছে, না স্বাভাবিকের থেকে কম আছে, না বেশি আছে, এই জিনিসটা দেখতে হবে। তো এই ছিল মোটামুটি আপনাদের ডিসেন্টারি বা আমাশয়। তো আমাশয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বুঝতে সমস্যা হতে পারে বা কথার মধ্যে সমস্যা মনে হতে পারে, আপনারা আমাকে প্রশ্ন করবেন ধারাবাহিক ভাবে, আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।